হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, পশ্চিমবাংলায় প্রায় 1,24,000 সিভিক ভলেন্টিয়ার রয়েছে। তার মধ্যে থেকে 50% মানে 100%-এর মধ্যে 50% সিভিক ভলেন্টিয়ারদের চাকরি বাতিল হতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছো, বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 50% সিভিক ভলেন্টিয়ারদের চাকরি বাতিল হবে। যেসব চোর ছ্যাচোর দুর্নীতিবাজ সিভিক ভলেন্টিয়াররা ছিল, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাডার ছিল, তৃণমূল কংগ্রেসের কর্মী ছিল, তাদের চাকরিগুলো সবারই বাতিল যাবে। যারা যারা ভালো সিভিক ভলেন্টিয়ার কাজ করেছে সুন্দরভাবে, তাদের সবার চাকরি কিন্তু থাকবে। ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারীজি, মুখ্যমন্ত্রী। ডাব্লিউবি সিভিক ভলেন্টিয়ারদের চাকরি বাতিল হলো। কার কার চাকরি বাতিল হলো দেখে নাও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন এই মাত্র। প্রায় 1,24,000-এর মধ্যে 60,000 প্লাস সিভিক ভলেন্টিয়ারদের চাকরি বাতিল যাবে। ঠিক আছে, কার কার বাতিল যাবে, কি কি করতে হবে, সমস্ত কিছু বলছি। কি না করলে চাকরি বাতিল যাবে না, A to Z তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আজকের প্রত্যেকটা নিউজ পেপারে প্রকাশিত হয়েছে, চাকরি বাঁচাতে এবার দিতে হবে কড়া পরীক্ষা। সিভিক ভলেন্টিয়ারদের যে ছাঁটাই করতে মেগা সিদ্ধান্ত রাজ্য সরকারের। আমি আগাগোড়া থেকেই বলেছিলাম, যারা 2 নম্বরি করেছে এবং যারা চোর ছ্যাচোর দুর্নীতিবাজ সিভিক, তাদের অবস্থা খারাপ হবে। শারীরিক সক্ষমতা, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে 50 নম্বরের পরীক্ষায় ন্যূনতম 25 পেয়ে পাস না করলে চরম ব্যবস্থা। তারপরে দেখো কি বলেছে, একটু পড়ে শুনিয়ে দিই। ঠিক আছে, রাজ্যে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে এবার চরম কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের পুলিশ। সম্প্রতি রাজ্য পুলিশের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে কড়া ঝাড়াই বাছাই করার যে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেই নির্দেশের পরেই এবার রীতিমতো ময়দানে নামলে প্রশাসন। জানা যাচ্ছে, সিভিক ভলেন্টিয়ারদের কাজের যোগ্যতা প্রমাণ করার জন্য এবার কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। শারীরিক সক্ষমতা, শিক্ষাগত যোগ্যতা, সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে একটি 50 নম্বরের কড়া পরীক্ষা কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, যারা এই পরীক্ষায় সফলতা লাভ করবে, উত্তীর্ণ হবে, একমাত্র তারাই নিজের চাকরি বাঁচাতে পারবেন। আর যারা নির্দিষ্ট মাপকাঠি পেরোতে পারবেন না, তাদের বাদ পড়া বা ছাঁটাইয়ের সম্ভাবনা প্রবল রয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রের খবর, এই মেগা পরীক্ষাটি শারীরিক সক্ষমতা, শিক্ষাগত যোগ্যতা উভয় ক্ষেত্রে 25 নম্বর করে 50 নম্বর বরাদ্দ করা হয়েছে। শারীরিক সক্ষমতার পরীক্ষা সিভিকদের উচ্চতা, ওজন, ছাতির মাপ নেওয়ার পাশাপাশি এবার থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দৌড়, শারীরিক কসরতের বিষয়গুলো থাকবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কি কি থাকছে দেখিয়ে দিচ্ছি। অফিসিয়ালি নোটিশ, বোঝো, অফিসিয়ালি নোটিশ। তো এখানে তোমাদের হাইট ওয়েট তো মাপাই হবে। প্রথমে তোমাদের 5 কিলোমিটার রান করতে হবে। যদি তোমরা 0 থেকে 1 কিলোমিটার করো তো 1 পয়েন্টস পাবে, এমনি করে পয়েন্টস ভাগ করা আছে। তারপরে 20 থেকে 30টি পুশ আপ করতে হবে, তারপরে সিট আপস করতে হবে, লেগ রাইজ করতে হবে, প্লাঙ্ক করতে হবে, এই সব জিনিসগুলো করতে হবে। ম্যাক্সিমাম নম্বর তোমাদের 25 রয়েছে এবং 15 এর মধ্যে পেতেই হবে। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদেরকে করতেই হবে। এগুলো কিন্তু নোটিশ চলে গেছে অলরেডি। এগুলো প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ারকে দিতে হবে। এখন থেকে লেগে বড়, না হলে কিন্তু অবস্থা খারাপ হয়, চাকরি বাতিল যাবে। 60% সিভিক ভলেন্টিয়ারের চাকরি বাতিল যাবে। আমি বলে দিলাম, দেখে নেবে, মিলিয়ে নেবে, তাদের চাকরি বাতিল যাবে। তার যে পরিবর্তে সিভিক ভলেন্টিয়ারদের পরিবর্তে কিন্তু পুলিশের নিয়োগ করা হবে। ঠিক আছে, এবং সিভিক ভলেন্টিয়াররা যারা যারা যোগ্যতার ভিত্তিতে, যারা তৃণমূলের ক্যাডার ছিল, তাদের সবারই চাকরি বাতিল যাবে। প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ারদের বলবো, 1 মাস সময় রয়েছে, একদম পুরো যান ঝুঁকে দিন। আপনারা কাজ করুন, নিজের ওপর ফিটনেসের ওপর কাজ করুন, ব্যায়াম করুন, রানিং করুন, তাহলেই কিন্তু আপনারা পাস করতে পারবেন। কিন্তু তাছাড়া কিন্তু পাস করতে পারবেন না। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এবং চাকরি কিন্তু বাতিল যেতে চলেছে। বাকিটা আপনাদের মতামত জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে।